ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি দল। গ্রাহকের ২০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এদিকে ঋণ বিতরণের নামে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম সহ ১২ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। ন্যাশনাল ব্যাংকের গুলশান কর্পোরেট ব্রাঞ্চ থেকে ঋণ বিতরণের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪৯৬ কোটি টাকারও বেশি অর্থ ক্ষমতার অপব্যবহার করে আত্মসাতের অভিযোগে ১২ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হতে একটি মামলা রুজুর অনুমোদন হয়েছে। আর ৯.৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের পিএস মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলার অনুমোদন হয়েছে। এদিন দুদকের আবেদনে ঋণ জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের ৩৯ ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।